আমি এখানে যদি 2 যোগ 2 করি তাহলে হচ্ছে ফোর বলে দিল। আবার করছি 2 3 বলে দিল। আচ্ছা, মানে এটার মাধ্যমে হচ্ছে আমরা ব্লাইন্ডরা খুব সহজেই অঙ্ক করতে পারি। আচ্ছা, মানে একটা অডিবল ক্যালকুলেটর। হ্যাঁ, বাহ। আর এখানে রয়েছে বৈদিক ম্যাথ। এটা হচ্ছে এই বৈদিক ম্যাথের সাহায্যে সহজে 2 অঙ্কের গুণ করা যায়। এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন 1911 সালে স্বামী ভারতী কৃষ্ণ তীর্থ, যিনি গোবর্ধন মঠের প্রেসিডেন্ট ছিলেন। তো এগুলো সব বেঁধেছিল। তো এবার আমরা ধরুন 72 গুণ করছি, ঠিক আছে? তো আমরা নামটা জানলে তো সহজেই করে দেবো, এবার না জানলেও করে দেবো, কিন্তু টাইম লাগবে। কিন্তু এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, একটা দেখাও। যেমন ধরুন 72 যদি করি, সংস্কৃতে এটাকে বলে ঊর্ধ্ব তির্যক ব্যায়াম, অর্থাৎ উপর নিচে গুণ এবং কোণাকুণি গুণ। আচ্ছা, তাহলে 2 গুণ 2 আমরা এখানে 4 করলাম। তারপরে নিচের ডান দিকের সাথে উপরের বাঁ দিকের আমরা গুণ করবো, অর্থাৎ নিচের ডান দিকে আছে 2, উপরের বাঁ দিকে আছে 7। আচ্ছা, তাহলে 7 দুগুণে 14 করলাম। এবার নিচের বাঁ দিকের সাথে উপরের ডান দিকে আমরা গুণ করবো 2, তাহলে এখানেও 7 দুগুণে 14 করলাম। তাহলে 14 14 এখানে 28, তাহলে 28 এখানে 8, হাতে রইল 2, তাহলে 7 7 49, আর 49 2 50 51, তাহলে বেরিয়ে গেল 5184। আমরা খুব সহজে এটা বের করে দিলাম। লাস্টেরটা বুঝলেন তো, লাস্টেরটা হচ্ছে 7 7 49 করে দিলাম। সুন্দর পদ্ধতি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এখানেও যেভাবে লেখা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে। হ্যাঁ, এখানে এটাই বোঝানো হয়েছে যে কীভাবে এটা গুণটা খুব তাড়াতাড়ি করা যায়। তোমাদেরকে এইগুলো কে শিখিয়েছে? আমাদেরকে এই প্রজেক্টটা মহারাজ করিয়েছেন। আচ্ছা, কোন মহারাজ করিয়েছেন? শ্রমিক মহারাজ নামে একজন মহারাজ আছেন, উনি এই প্রজেক্টটা আমাদের দেখিয়েছেন। আচ্ছা, আর এইদিকে হচ্ছে কয়েকটা জিনিস আছে। এটা হচ্ছে চোঙ, এর হচ্ছে 2টো তল, এটা হচ্ছে ঘন, এর হচ্ছে 1 2 3 4 5 6 6টা তল, আর হচ্ছে আয়তঘন, এরও 6টা তল, এটা হচ্ছে আয়তঘন। আর এটা হচ্ছে পিরামিড, হচ্ছে 1 2 3 4 5, হ্যাঁ 1 1 2 3 4 5 5টা তল। হ্যাঁ, এটা 5টা তল। আর ওই পাশটা হচ্ছে প্রিজম। 1 2 3 4 5 5টা তল। আর এটা হচ্ছে গোলক, এর কোনো তল হয় না। আর এটা হচ্ছে চোঙ, এটা 2টো তল। আর ওর পাশে ওদিকে একজন দেখাচ্ছে। আচ্ছা, ওইটা কি যেন নাম তো বল। হ্যাঁ, ও দেখা। হ্যাঁ, বলো। এটা হলো সাদা, আচ্ছা, হ্যাঁ বল। আর এটা হলো ত্রিভুজ। আচ্ছা, তো যখন কোনো কেউ যখন চোখে দেখতে পায় না, সে যখন এই চাঁদাটা ইউজ করবে কিভাবে বুঝবে? একটু দেখাও আমাদেরকে। তুই একটা সংখ্যা বল। তুমি কিভাবে চাঁদাটা বোঝো? হ্যাঁ, ওখানে যে ঘরগুলো আছে সেইগুলোকে একটু দেখাও। ডটগুলো দেখে দেখে বুঝি আমরা। আচ্ছা আচ্ছা, এই ডটগুলো দেখে দেখে চাঁদার মাপটা নেওয়া হয়। এরকম মানে ময়ূরের মধ্যে আঁকা কেন? এটা এরকম মানে প্রজেক্টের মতো বানিয়েছে। আচ্ছা, কিন্তু কিভাবে? আচ্ছা আচ্ছা, ব্রেলের সাইনগুলোকে বুঝিয়েছো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, অঙ্কের বিভিন্ন সাইনগুলোকে ব্রেল দিয়ে বুঝিয়েছো। আর এটা বুঝতে পারবেন তো। আচ্ছা, এটাকে সরালে কি কি হবে? নাম্বার সব দেখায়, নাম্বারগুলো দেখা যাবে।